সবাই এসেছে আমার এখানে আজকে বার্থডে সেলিব্রেট করবে বলে। অনেকটা ভিড় ছিল, এখন অল্প ভিড়টা কমেছে। মামাকে সবাই হ্যাপি বার্থডে বলো। বাপরে, যে আমার বার্থডে স্পেশাল গ্র্যান্ড লাঞ্চ। এত কিছু খেতে পারবো না, এতটা খারাপ কপাল। গোল্ড ড্রিঙ্কটা দিয়েছে, আর এই গোল্ড ড্রিঙ্কটা হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু এ নিউ ব্লগ। সো গাইস, আজকে প্রায় অনেক দিন পর আমি ব্লগ বানাচ্ছি। প্রায় ধরো 3 মাস হয়ে গেল কোনো ব্লগ বানানো হয় না। জানি না কেন, উইদাউট এনি রিজন আমি কোনো ব্লগ বানানো বাদ দিয়ে দিয়েছি। আজকে হলো 1 জুলাই, আমার বার্থডে, সঙ্গে এই চ্যানেলেরও বার্থডে। 2021-এ আমি খুলেছিলাম চ্যানেলটা, তো আজকে পুরো 3 বছর হয়ে গেল। সো কালকে সবাই এসেছে আমার এখানে আজকে বার্থডে সেলিব্রেট করবে বলে। কালকে মিডনাইটেও সবাই কেক ঠেক এনেছিল, ওরা আমি কেক কাটিং করেছি, সেটা হয়তো বা তোমরা শর্টসে দেখতে পারবে। আমি কোনো কালকে ব্লগ বানাইনি। সো এখন আমি যাচ্ছি মদনমোহন বাড়িতে পুজো দিতে। সকালে আগের থেকেই প্ল্যান হয়েছিল আমাদের মদনমোহন বাড়ি গিয়ে পুজো দেওয়ার আমার বার্থডের দিন। সো এখন আমি যাচ্ছি, তারপর দিদি ওরা মেবি আসবে, আরও নাও আসতে পারে, ঠিক নেই। আগে আমি যাই, গিয়ে দেখি মন্দিরের কি হাল, পুজো টুজো শুরু হয়েছে কিনা, তারপর ওরা আসবে। সো গাইস, আমি বেরিয়ে পড়েছি, এখন টোটোর জন্য ওয়েট করছি, টোটো পেলেই তারপর যাব। মন্দিরে তো আমি চলে এসেছি, কিন্তু মন্দিরে আজকে প্রচুর পরিমাণ ভিড়। দেখো, মানুষে মানুষ, আর পুজো দেওয়ার ওখানটাতে তো ঢোকাই যাচ্ছে না, অনেকটা ভিড়। সো গাইস, আমার পুজো দেওয়ার ডান। অনেকটা ভিড় ছিল, এখন অল্প ভিড়টা কমেছে। এই যে প্রসাদ টসাদ সব নিয়েছি। এখন দিদি ফোন করে বললো ওরা নাকি আসছে, ওরা এসেও পুজো দিবে মেবি, তারপর বাড়ি যাব। এখন গিয়ে আসলো মেহেক, এই যে, আর ওই যে মেহেকের মা, এদিকে দিদি শুভদা, ওদের ফটো তুলে দিতে বলছে। তো গাইস, আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি মন্দির থেকে। আসার পথে সম্রাট থেকে মিষ্টিও নিয়ে এসেছি অনেক। মেহেক, তুমি আজকে প্রথমবার মদনমোহন বাড়িতে পুজো দিলে না? আমারও প্রথমবার অ্যাকচুয়ালি মদনমোহন বাড়িতে পুজো দেওয়া। আর এই পাগলিটারও। মামাকে সবাই হ্যাপি বার্থডে বলো, মামার বার্থডে আজকে। ঠিক আছে, বলো কিন্তু কমেন্টে। এখন অনেক কিছু রান্নাবাড়ি হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। দুপুর অলরেডি পার হয়ে গেছে, যাই হোক। অনেক কিছু রান্না করতে হবে না তো, হলো সন্ধ্যা তো লেগেই যাবে। হ্যাঁ, অনেক কিছু রান্না করতে টাইম লাগবে, সেটাই বলবো যে সন্ধ্যা লেগেই যাবে হয়তো লাঞ্চ করতে করতে। যাই হোক, লাঞ্চে সব কিছু রেডি হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস, এখন গিয়ে আমি অল্প ফ্রেশ হয়ে নিলাম, আর বার্থডে স্পেশাল লাঞ্চও রেডি। ওরা আমাকে বাইরে ডাকছে, চলো। ওখানে অল্প ছোটো মোটো করে ওরা ডেকোরেশনও করেছে, আর অনেক রান্নাবাড়ি তো হয়েইছে অবভিয়াসলি। চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্নাবাড়ি হয়েছে না হয়েছে। বাপরে, অনেক কিছু রান্নাবাড়ি হয়েছে। তো গাইস, এই যে আমার বার্থডে স্পেশাল গ্র্যান্ড লাঞ্চ রেডি, আর দেখো কি সুন্দর করে ওরা আবার সাজিয়েছে অল্প। তো তোমাদের এখন বলি কি কি আইটেম আছে এখানে। এখানে ফার্স্টে সালাড আছে, আর ওখানে 5-6 ধরনের মিষ্টি, দই, তারপরে এটা পমফ্লেট ফ্রাই আই গেস, তারপরে এটা মাটন, এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা কাতল মাছের কালিয়া, এটা কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে কিছু একটা করেছে হয়তো। আর এইটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেটা আমার খুবই ফেভারিট, তার জন্য অনেকগুলো দিয়েছে। আর এখানে 5 রকম ভাজা, শাক, ভাত, এখানে পাবদা মাছ, এখানে চাটনি আর জল। চলো, এখন বেশি দেরি করবো না, ফটাফট করে খেয়ে নিই। এত কিছু খেতে পারবো না, সবাই মিলে শেয়ার করে খাবো। তো চলো ফট করে খেয়ে নিই। খেয়ে দিয়ে তো তখন ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠলাম প্রায় এখন 7:30টার মতন বাজে। প্ল্যান ছিল কোনো রেস্টুরেন্ট বা কিছুতে যাব, কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে না কোথাও যাওয়া হবে, দেখা যাক এখন কি করা যায়। সবারই অল্প মনটা খারাপ হয়ে গেছে এই বৃষ্টিটা দেখে। সো গাইস, কোথাও যাওয়া হলো না বলে আমাকে এখন রুম থেকে বার করে দিয়েছে। ওরা নাকি কিছু ডেকোরেশন করবে, তারপর আরও কি কি হবে জানি না, দেখে থাকো তোমরা। এই বৃষ্টিটার জন্য আজকে সন্ধ্যার সব প্ল্যান ক্যান্সেল করতে হলো, এখনও কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। দেখি এবার হাসুস কেন? আমাকে কি খাওয়ায়নি, আমি নিজেই খাই। এতটা খারাপ কপাল। বাইরে এসে কথা বলতে হচ্ছে কারণ ঘরের মধ্যে অনেক চিল্লা হাল্লা। একটা জিনিস তোমাদের এই ভিডিওতে ইগনোর করতে হবে, ব্যাকগ্রাউন্ডে হয়তো প্রচুর বৃষ্টির আওয়াজ হচ্ছে, কিছু করার নেই। যাই হোক,
আর কিছু নেই দেখানোর মতন। রাত্রে মেবি আমি আর ডিনার করবো না, এত খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো ওভারলোড। এখনও প্রায় কেক অনেকটা খেয়ে নিয়েছি আমি আর দিদি মিলে। সো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো নিচে সাবস্ক্রাইবের বাটনটা আছে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই। লাইক করে দিও একটা, আর কমেন্টে আমার হ্যাপি বার্থডে উইশ করতে ভুলো না। টাটা বাই। টাটা টাটা বাই। দেখো দেখো গাইস, বার্থডে গিফট পেয়ে গেছি। মা এই গোল্ড রিংটা দিয়েছে, আর এই গোল্ড রিংটা তো মা আগের বছরই বার্থডেতে দিয়েছিল। অ্যাট লাস্ট মনটা কিন্তু অনেক খুশি হয়ে গেল গিফট পেয়ে। আর হ্যাঁ, দিদিরা আমাকে বলেছে তোর যা পছন্দ পরে কিনে নিস। তো পরে আমি কোনো গিফট কিনে নিব, সেটাও তোমাদের সঙ্গে পরে কোনো সময় আমি শেয়ার করে দিব। তো চলো টাটা।